মেহরবানি করে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। কেউ চাইলে রেকর্ডিং করতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। وقال النبي صلى الله تعالى عليه وسلم، جعلت قرة عيني في الصلاة. وقال النبي صلى الله تعالى عليه وسلم، بعثت لأتمم مكارم الأخلاق. أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. ভিতরের আওয়াজটাকে একটু ক্লিয়ার করে সুর কমান। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ পাকের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। আমিন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জিন্দেগিকে আলোকিত করার তৌফিক দান করেন। আমিন। আগামীকাল পবিত্র জুমা, রাতও অনেক হয়ে গেছে, প্রায় অনেক ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। এই দুনিয়া এক আজীব জায়গা। এই দুনিয়ার মানুষের রুচির ভিন্নতা এত আজব, এত ব্যতিক্রম। কারো তো দুনিয়াতে রোজা রাখতে ভালো লাগে না, আবার রোজার মাসে কারো রোজা না রাখলে ভালো লাগে না। কারো নামাজ পড়তে ভালো লাগে না, কারো নামাজ ছাড়া থাকতে ভালো লাগে না। কারো জিকির করতে ভালো লাগে না, কারো জিকিরের নাম শুনতেও ভালো লাগে না। কারো দ্বীনি লেবাস ভালো লাগে না, কারো কাছে এই লেবাস ছাড়া অন্য কিছুই ভালো লাগে না। কি আশ্চর্য! কেউ মদিনার নাম শুনলে দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। কেউ 1000 কোটি টাকার মালিক হয়ে দুনিয়া সব জায়গায় ঘুরে, মদিনা তার কাছে ভালো লাগে না। হযরত গাজী আমজাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের সামনে গেলেন। কাবার গেলাফ ধরে আল্লাহ পাককে বললেন, कोई तुझसे कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, এই কাবার সামনে এসে দুনিয়ার কত মানুষ তোমার কাছে কত কিছু চায়। যার কাছে যেটা বেশি প্রিয় সে সেটাই এখানে চায়। কেউ ধন চায়, কেউ দৌলত চায়, কেউ ক্ষমতা চায়, কেউ ঋণ থেকে মুক্তি চায়। হে আল্লাহ, এমদাদুল্লাহ তোমার কাছে তোমাকে চায়। সুবহান। जो तू मेरा, तो सब मेरा, फलक मेरा, जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। हे अल्लाह, तुम्हारे छाड़ा हमारा किच्छु भालो लगे ना। जो उनकी खुशी है वो मेरी भी खुशी है। जा दिल
तुझे छोड़ा कि जिधर वो है उधर हम আমার আল্লাহ যা খুশি আমারও তাই খুশি হে হে অন্তর তোমাকে বলছি শোনো মাওলা যেদিক তুমিও সেদিক থেকো মাওলা যাতে খুশি থাকে তুমিও তাতে খুশি থেকো जो उनकी खुशी है वो मेरी भी खुशी है মাওলা খুশি আমার খুশি তার খুশি বড় খুশি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের মহব্বতের দৌলত দান করেন কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা পাক্কা ঈমানওয়ালা কামেল ঈমানওয়ালা দুনিয়ার যত কিছুই আছে যাকে যতদূর ভালোবাসা দরকার ভালো তো বাসে সবচেয়ে বেশি ভালোবাসে আমি আল্লাহকে আর রব্বুল আলামিন নিজে বলতেছেন শুনছো ঈমানওয়ালাদের অবস্থা এমনটা বলেন নাই ঈমানওয়ালারা তোমরা আমাকে বেশি ভালোবাসো আদেশ জারি করেন নাই সংবাদ দিছেন শুনছো ঈমানওয়ালাদের খবর এক এক ঈমানওয়ালা এইরকম 7,000 ধন একদিকে আমি মাওলা আরেকদিকে বলবে না ধন চাই না আমার মাওলা চাই হযরত বেলালকে সব অত্যাচার জুলুম এর থেকে মুক্তি সহজ রাস্তা ছিল হ্যাঁ ভাই মাওলাকে ছেড়ে দিলাম এক ঈমান এক আল্লাহর উপর ঈমান বাদ দিলাম এই কথা বললেই তো হযরত বেলাল এই জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পায় তিনি বলতেছেন না এই হাজার জুলুম আমার কাছে সহ্য করা সহজ আমার মাওলাকে বাদ দেওয়া আমার জন্য সহজ না রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি হযরত ইউসুফকে জুলাইখা জেলে দিল হযরত ইউসুফ আরাম সে ঘোষণা দিলেন আল্লাহ জেলে গিয়েও যদি তোমাকে রাজি খুশি রাখতে পারে আল্লাহ ওই জেলখানা আমার কাছে প্রিয় জায়গা সুবহান জেল থেকে বাইরে থাকবো আর তুমি নারাজ থাকবা আয় আল্লাহ আমি এমন মুক্তির জীবন চাই না মুক্ত থাকবো কিন্তু আল্লাহ অসন্তুষ্ট থাকবেন এমন মুক্ত আমি থাকতে চাই না জেলে গিয়েও যদি মাওলাকে পাই আর ওই জেলখানাই আমার কাছে বড় প্রিয় হযরত ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর এক বলি ছিলেন বহুত বড় আলিমও ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ঘনিষ্ঠ ইমাম আবু হানিফা বড় সাগের ছিলেন ইমাম বুখারী সাগের ছিলেন কি আশ্চর্য যে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এক জায়গায় জিকির করতেছিলেন তিনি হযরত ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন এক জায়গায় জিকির করতেছিলেন তো কোন লোক আসলো আর বলল যে হযরত সালাম আলাইকুম তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম আবার জিকির শুরু করতেন আবার সেই লোক বলল হযরত আমি খিজির খাজা খিজির বলেন খোয়াইজ খিজির নদী মন্ত্রণালয় যিনি আছেন ভাঙ্গন গড়ন যেই ফেরেশতা যে আল্লাহর খাস মানুষের দায়িত্বে হযরত খিজিরকে সবাই তালাশ করে ওনার থেকে দোয়া নিবেন তো হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওনাকে খিজির বলতেছে হযরত আমি খিজির হযরত ইব্রাহিম ইবনে আদহাম বললেন হ্যাঁ ভাই হইতে পারেন আপনি খিজির এই কথা বলি তিনি আবার জিকির শুরু করছেন এবার খিজির বলতেছি কি ব্যাপার আমি আপনাকে নিজেই ধরা দিলাম আমাকে কত মানুষ তালাশ করে আমি তো সহসায় কাউকে ধরা দেই না আমি স্বেচ্ছায় আপনার কাছে আসলাম আপনি আমাকে কোনো পাত্তাই দেন না একটু সময় দেন না ব্যাপার কি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তখন খিজিরকে বলতেছিলেন যে আল্লাহকে সময় দেওয়ার পর যার হাতে অনেক বেশি সময় থেকে যায় সে গিয়া খিজিরকে তালাশ করুক আমার তো এত সময় নাই তিনি আবার জিকির শুরু করেছেন সুবহানাল্লাহ কি ভাইয়েরা কেউ সময় দিতেই পারে না খিজির আসতে তাকেও সময় দিতে পারে না আর কেউ তো বলে হুজুর কেমনি দিন কাটাবো নামাজ তো পড়ছি আবার জোহরের আগে তার কোনো কাজ নাই জোহর বললাম আসর পর্যন্ত কি করব মা বোনরা ঘর বাড়িতে স্বামীদেরকে বলতে থাকে আমি সারাদিন একা একা বসে কি করব আমার জন্য টেলিভিশন কিনে দাও আমার জন্য সিনেমার ব্যবস্থা করে দাও আমার জন্য অ্যান্ড্রয়েড সেট দাও ইন্টারনেট কানেকশন দাও ওয়াইফাই লাইন দাও কি ব্যাপার তুমি তো বাইরে চলে যাও আমি একা একা কি করব আল্লাহর কসম আমার ভাইয়েরা আমার বোনেরা রব্বুল আলামিন বলতেছে মুসলমানদের ব্যস্ততার কোনো শেষ নাই কখনো নামাজে কখনো রোজায় কখনো অন্তর আত্মা ব্যস্ততাকে আল্লাহ কিনে হাতে কাজ কিন্তু অন্তর কখনো আল্লাহ কিনে মশগুল সুবহানাল্লাহ দস্ত বাকার দিল বায়ার হাতে কাজ অন্তর তখনো মাওলা কিনে মশগুল এবং ব্যস্ত ঈমানওয়ালা ঈমান যদি এমন হয় যে সর্বদা আল্লাহ কিনিয়া এক ব্যস্ততা वो राजी है मुझसे खफा तो नहीं है ये खतरा मेरे दिल से कब दूर होगा আমার মাওলা আমার উপর খুশি আছেন তো নারাজ তো হয়ে যান নাই মাওলা রাজি আছেন তো
এক ব্যস্ততা নিয়ে মশগালা আহলে দিল কা আয় আখতার বাগ ইমা কি বাগ বানি হয়, যার অন্তরে আল্লাহর মহব্বতের ফুল বাগান হয়, সেই বেচারা ওই বাগানের পরিচর্যা নিয়ে এতটা ব্যস্ত থাকে, দুনিয়ার আর কোনো কিছু তার কাছে ভাল লাগে না। কেবল খেয়াল করে আরেকটা নতুন ফুল কেমনে ফুটাবো, আরেকটা নতুন কলি কেমনে জাগাবো। যে বেচারায় কবুতর পালে তাকে জিজ্ঞাসা করেন, আরেকটা নতুন কবুতর, দামি কবুতর, হায় হায় আমরা তো অবাক, 50,000 1,00,000 টাকা দিয়েও কবুতর নিয়ে আসে। আরব দেশে সৌদি আরবে গেলাম, মদিনা মুনাওয়ারার এক আলেমের ছেলে আমাদের কি ঘোড়া দেখাইলো, বলল এই ঘোড়ার দাম যে কত, 50,000 রিয়াল। আরে বাবা, প্রায় 10 লাখ টাকা। কি ব্যাপার যে আমরা আমাদের এখানে এইরকম দামি দামি ঘোড়া আছে, যে যেই নেশায় পড়ে এর চাইতে বড় দামিটা তালাশ করে, আরো দামিটা তালাশ করে, কবুতরওয়ালা আরো দামি কবুতর আনে। মাছের যে কি করে ঘরের মধ্যে যেটা করে সেটার নাম একুরিয়াম, সেটার মধ্যে আরো কোথায় কি মাছ আছে, যে পাখি পালে আর কোথায় দামি পাখি আছে, মাওলার দেওয়ানা মনে করে আমার অন্তরে মাওলার এক মহব্বতের ফুল বাগান করছি, আর কি করলে আরেকটা নতুন ফুল ফুটান যাবে। কি ব্যাপার হবে, দুনিয়ার চিত্রই এমন, কেউ তো মাওলা কিনে ব্যস্ত। परवाज है दोनों का यही, एक फिजा में शाही का जहां और है तरगिस का जहां, और একই আকাশে শূন্য উঠতে থাকে, চিল পাখি উড়ে, শকুন উড়ে। এই বলে কি একই শূন্যে উড়ে বলে দুইজনের রুচি কি একই রকম? দুই পাখি কি একই জিনিস তালাশ করে? বডির স্ট্রাকচার দেখতে নিচের থেকে কাছাকাছি মনে হয়, ডানা হাত পা অঙ্গভঙ্গি কাছাকাছি মনে হয়, একই শূন্যে উড়ে, এই দিক থেকে এক দেশেই থাকে, উড়েও দুজন। কি ব্যাপার? চিল তালাশ করে, আহা কোথায় সুন্দর সুন্দর পাখির বাচ্চা মুরগির বাচ্চা আছে, তাজা মাছ আছে। শকুন তালাশ করে কোথায় পচা গান্দা খাবার আছে। परवाज है दोनों का यही, एक फिजा में शाही का जहां और है तरगिस का जहां। और একই সমাজে চলে ফিরে ঘুরে সবার সঙ্গে আসে যায়, কেউ তো তালাশ করে কোথায় দাঁড়াইলে ভিন নারী বেশি দেখা যাবে, কোন মার্কেটে বৃষ্টি বৃষ্টি নারীদের অঙ্গভঙ্গি দেখা যাবে, কোন গলিতে দাঁড়াইলে স্কুল কলেজ গার্মেন্টস ছুটি হলে নারীদেরকে দেখে দেখা নষ্কে মজা দেওয়া যাবে। আর কেউ তালাশ করে কোন জায়গায় একটু খালি জায়গা পাবো, একটু কান্দা কান্দা মামলাকে রাজি করবো। তখন একটু সবাই চলে যাবে মসজিদের মধ্যে বিচার আঘাত করবো, একটু সবাই চলে যেত, আমি আমার মাওলাকে নিয়ে ব্যস্ত হয়ে যেতাম। ফাইদা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেন, আপনি দাওয়াতের কাজ করেন, ঈমানের দাওয়াত দেন, জিহাদ করেন, সব করেন, এই সব কিছু থেকে যখন অবসর হবেন তখন আপনি আমি আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। আমি থাকবো আর আপনি থাকবেন। কারণ নেশা তো এইরকম যে কোথায় গেলে মাওলাকে ডাকা যাবে, আর কারণ নেশা তো গান্দা নেশা। হযরত আল্লাহ করাচি আমাদের দাদা পীর এক গুনাহগারকে তিনি বলেছিলেন, হে আল্লাহ আমাদের গান্দার রুচিকে আপনি পাক পবিত্র রুচি বানায় দেন, আয় আল্লাহ হারাম গলির রুচিকে আপনি হালাল বানায় দেন, আয় আল্লাহ আপনি তামাম হারাম এবং নালায়েক দুনিয়ার রুচিকে ঘুরে আমাদেরকে মদিনার পাগল বানায় দেন, আল্লাহ আমাদেরকে কোরআনের দেওয়ানা বানায় দেন, আল্লাহ আমাদের চোখগুলোকে আপনি চোখের পানিওয়ালা বানায় দেন। আয় খুশা চশমে কে গিরিয়ানে উস, দুইজন কান্দে, একজন কান্দে হায় আমার লাইলারে কোথায় গেলে পাবো, আর একজন কান্দে আমার মাওলাকে কেমনে পাবো। দুজনের চোখ থেকেই পানি পড়তেছে, এক পানি লানতওয়ালা আল্লাহর কসম, আরেক পানি আল্লাহর অনেক বেশি রহমতওয়ালা। আল্লাহ পাক আমাদেরকে হুশ আসার হুশ ফেরানোর তৌফিক দান করেন। এই জীবনটা অতি মুখতাসার, আমরা গুনাহগার ছিলাম না, রূহের জগতে আমাদের জীবনে কোনো পাপের দাগ ছিল না, ছোট্ট কালী জীবনে আসলাম আরো কোনো দাগ ছিল না, ধীরে 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 বালেগ হইলাম তো পাপের বিশাল বড় এক বোঝা যেন আমাদের দিকে চাই পাঠতেছে, এবং সাত আনন্দ উল্লাস কত মজা কত কিছু। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, শুনো যেই নারী সুন্দর কেশ, অনেক বেশি কোকড়ানো চুল, একদম বাতাসের সঙ্গে উড়ায় এবং খুশবু দিয়া তোমাকে পাগল বানায় দেয়, এই কেশ এই চুল কি চিরদিনের? এইরকম হাজার লাখ নারীর কবর খনন করে দেখো, কবরকে জিজ্ঞাসা করো, হে কবর সুন্দরী মানুষটার কোন অংশটা গাল ছিল, চুলের অংশটা কোনটা, কোনটা তার সুন্দর সুন্দর আঙ্গুল এবং ঠোঁট ছিল, যা দেখা পুরা দেশ এলাকার লোকগুলো পাগল ছিল, সব কিছুকে কবরের মাটি
পোকা খায়া একদম মিসমার করে ফেলবে। जो किसी खाकी पे मत कर खा अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। দাদা পীর হযরত ওয়ালা করাচি বলেন, কোন মাটির উপর তোমার জীবনটা মাটি করে দিও না। সারা পৃথিবীর রূপ দেনেওয়ালা, সৌন্দর্য দেনেওয়ালা, নেশা দেনেওয়ালা আল্লাহ, তার সঙ্গে ভালোবাসা করো। রব্বুল আলামিন তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তার সঙ্গে যে ভালোবাসা করে রব্বুল আলামিন তাকেও মানুষের সমাজে একজন দীর্ঘজীবী বানায় দেয়। সুবহানাল্লাহ। হযরত বড় পীর জিলানী কি আজকের মানুষ? খাজা মঈনুদ্দিন চিশতি 2-6 মাস আগের মানুষ? ইমাম আবু হানিফা কি কোনো ধারে কাছের মানুষ? আয় হায়, ব্যাপার কি? মাওলার মহব্বতের সুতায় এমন গাথা গাচ্ছেন, এই পৃথিবীর মানুষ তাদেরকে কত শ্রদ্ধা করে স্মরণ করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে কেউ কিছু বললে মনে হয় যেন জেহাদ শুরু করে দিবে। আহা, ব্যাপার কি? ব্যাপার আর কিছু না, কোনো জোর না, কোনো ক্ষমতা না, কোনো নেতৃত্ব না, কোনো বড় অঙ্কের টাকায় না, মাওলার মহব্বতের সম্পর্কের জোরে আল্লাহ পাক এই পর্যন্ত তাদেরকে এত সম্মান দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর মহব্বত ওয়ালা এক নূরানি জিন্দেগি দান করেন। মশগালা আহলে দিল কা আয় আখতার বাগি মা কি বাগানি হ্যায়। আল্লাহ ওয়ালা যারা অন্তরে আল্লাহর মহব্বতের এক বাগান হয়ে বসে, তখন বেচারাদের এক ডিউটি হয়ে যায়, আমার এই বাগানের কোনো ফুল কেউ যেন ছিটতে না পারে। কি ব্যাপার? যে যেই জিনিস পালে তার জন্য এক মায়া হয়। আমাদের এক কুকুর ছিল, পালা কুকুর, সেটা যেদিন মারা গেছে আমাদের ঘর বাড়ির লোকেরা, আমার ছোট্টবেলায় মনে আছে, বাপ চাচা আমার দাদি খুব কান্না করছেন। আরে এই কুকুরটা আমরা আমাদের নানার বাড়ি বেড়াইতে গেলে পিছনে পিছনে চলে যেত, আবার চলে আসতো। কি এক আজীব কুকুর ছিল। কুকুর পাললে কুকুরের জন্য মায়া হয়। যে আল্লাহর মহব্বতের একটা বাগান পালে, চাষবাস করে, সেখান থেকে ছোট্ট একটা কলিও যদি ঝরে পড়ে যায় কোন নফসের ধোকায়, শয়তানের ধোকায়, সেই বাগানটা যদি একটু অন্ধকার অন্ধকার মনে হয়, গার্জে বাগে দিল খেলালে কম্বুয়ার, আল্লাহর মহব্বতের সেই বাগান থেকে একটা ফুল কম মনে হইলে মাওলার দেওয়ানা বান্দা অস্থির হয়ে যায়, আর কান্নাকাটি শুরু। আল্লাহ, আমার মহব্বতের মধ্যে একটু ঘাটতি লাগে। আল্লাহ, আপনার সঙ্গে সম্পর্কটা কেমন যেন অসহ্য লাগে। আমি মনে হয় শুধু গুনাহ করে ফেলছি। আল্লাহ, আমার কোনো ভুল হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহর বান্দার এই চোখের পানি কবুল করে তাকে স্মরণ করায় দেন, অমুক জায়গায় একটা কথা বেশি বলছো না, অমুক জায়গা অমুকের সঙ্গে ওয়াদাটা ভুল করছো না, অমুক জায়গা অমুক ব্যক্তিকে খামাখা একটা ধমক দিছো না, স্ত্রী সন্তানকে খামাখা কতগুলো জোর জুলুম করে বাড়াবাড়ি করে আসছো না, সন্তান শিশু ছোট্ট বাচ্চা তার গায়ে হাত তুলে গায়ে দাঁত ফেলা দিছো না। আমি কি তোমার সঙ্গে সম্পর্ক রাখি? এই পৃথিবীর ছোট্ট থেকে ছোট্ট মাত্র ছোট্ট একটা পিঁপড়ারও আমি খালে, আমি তাদেরকেও মায়া করি, মহব্বত করি। অন্যায়ভাবে একটা পিঁপড়ার উপর জুলুম করনেওয়ালা কোনো মানুষ সঙ্গে সঙ্গে দেখবে অন্তরটা কালো হয়ে গেছে। কি ব্যাপার? পিঁপড়া মারলে অন্তর কালো হয়? পিঁপড়া মারলে যদি অন্যায়ভাবে অন্তর কালো হয়ে যায়, এইরকম আশরাফুল মাখলুকাত যারা মানুষ, নারী হোক, পুরুষ হোক, সন্তান হোক, কর্মচারী হোক, অধীনস্থ হোক, দুর্বল হোক, যেই হোক, তার উপর জুলুম অত্যাচার করলে ওই লোকের অন্তর কি আর সুন্দর থাকে? কালো হয়ে যায়। কালো যখন হয়, ওই মানুষ অশান্তি সাগরে ভাসতে থাকে। কেবল অশান্তি, বাড়িতে শান্তি নাই, গাড়িতে শান্তি নাই, অর্থে নেতৃত্বে শান্তি নাই, কেবলই অশান্তি। রব্বুল আলামিন বলেন, আল্লাহ অশান্তিতে ধরছে তোমাকে, বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তওবা করো, আমি আল্লাহর রাস্তায় আসো, হকের রাস্তায় আসো, দেখবো অন্তরটা পরিষ্কার হয়ে আমি মাওলার মহব্বত আবার সাপ্লাই শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সুন্দর একটা জীবন কি আমাদের দরকার নাই? এইরকম সুন্দর জীবন হয় আল্লাহ ওয়ালাদের, এইরকম সুন্দর জীবন হয় যারা আল্লাহর ওলি হইতে চায় এমন মানুষের। মুসলমান নামাজ ফরজ এটা বুঝে, রোজা ফরজ সেটা বুঝে, হজ যাকাত ফরজ সেটা বুঝে, কি ব্যাপার? কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকা এই ফরজটুকুন কম মানুষই জানে। আবার গুনাহ থেকে বেঁচে থাকা মানুষের সামনে এইটাও কিছু লোক বুঝে। যখন একা থাকে, নির্জনে থাকে, তখনও গুনাহ থেকে বেঁচে থাকা দরকার, এই কথাটুকুন কম বুঝে। মনে রাখবেন, মানুষের সামনে দরবেশ হওয়া, সুফি হওয়া এটা আল্লাহ ওয়ালার দলিল না। একা একা যখন, নির্জনে যখন, গোপনে যখন, তখনও আল্লাহর মহব্বত ভিতরে যদি কাজ করে, কেউ দেখান নাই, কাউকে দেখানোরও নাই, কিন্তু আল্লাহর মহব্বত ভিতরে তখনও জ্বালা দেয়, তখনও পীড়া দেয়, মহব্বতের বাইরে কোনো কাজ করতে দেয় না। এটা আলামত আল্লাহ পাক তাকে আল্লাহর মহব্বতের দৌলত দান করেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। করাচি
আপনাদেরকে বারবার বলছি, হরিণ চাষি যিনি হরিণ চাষ করেন সব সময় দেখেন সব হরিণ ঘুমায় যায়, একবার একটা হরিণ ঘুমায় না। কি ব্যাপার? হরিণ যখন টের পায় আমার নাভিতে মৃগ নাভি হয়েছে, মেশকো আম্বর তৈরি হয় যে জিনিস দ্বারা হরিণের নাভিতে হয়। আচ্ছা, হরিণ যখন টের পায় যে আমার নাভিতে ওই দামি দৌলত এসে গেছে, ওই বেচারা আর ঘুমায় না। এই ভয়ে আমি ঘুমাইলে কেউ যদি আমার এই দৌলতটা ছিনায় নিয়ে যায়, কেউ যদি কাইটা নিয়ে যায়, আর ঘুমায় না। তার এই না ঘুমানোর এই দৃশ্য দেখে যারা চাষ করেন তারা দেখতে পান ব্যাপার কি, সবগুলো হরিণ ঘুমায়, এটা ঘুমায় না। মনে হয় মৃগ নাভি মেশকো আম্বরের নাভিতে হয়ে গেছে। হাত দিয়ে দেখে আল্লাহ বড় দৌলত যেটা রব্বুল আলামিন হরিণের নাভিতে দেন, এই হরিণকে আল্লাহ পাক দান করছেন, এই জন্যই তো ঘুমায় না। না কোই রাহ পা যায়, না কোই গায়েব আ যায়, হারি মে দিল কা আহমদ আপনি হরদম পাশে বার रहना। আল্লাহ পাক তাকে এই অনুভূতি দান করেন, হরিণের নাভির মৃগ নাভি না, এই 7 রাজার ধন না। কারো বাড়িতে বিদেশ থেকে লোক আসলে, ধন দৌলত স্বর্ণ গয়না নিয়ে আসলে মুরব্বীরা বলে একটু খেয়াল রেখো, আজকে ঘরে মেহমান আসছে, ধন দৌলত অনেক কিছু আসছে। কি ভাইরা, ঘরে ব্যাংক থেকে কোনো টাকা উঠায় নিয়ে আসলে একটু সচেতন থাকি না আমরা? কি ব্যাপার, আজকে ঘর একটু ধনওয়ালা, যে বেচারা জানে আমার সিনার মধ্যে আল্লাহ পাক ঈমান রাখছেন। ঈমান মানে আল্লাহ পাকের সঙ্গে মহব্বতের একটা তার আল্লাহ পাক লাগিয়ে রাখছেন। আল্লাহ পাকের মহব্বতের তার আল্লাহ পাক ঈমানওয়ালার সিনায় লাগায় রাখছেন। এর চাইতে দৌলত পৃথিবীতে আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ওয়াল আব্দুল মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আযাবাকুম। হে পৃথিবীর মানুষ, তোমরা কি জানো এই বিল্ডিং দেখলে তাকাও, অবাক হও, বিশ্ব ব্যাংকের টাকার খবর পাইলে অবাক হও, স্বর্ণের বিশাল বড় স্তূপ ব্যাংকে থাকে, হ্যাঁ এই পাইলে তুমি অবাক হয়ে যাও, অমুক দেশে হোটেল বানাইছে স্বর্ণ দিয়ে, অবাক হয়ে যাও। আহা ওয়ালাউ আযাবাকুম, আল্লাহ পাক বলেন তোমাকে অবাক করে, আশ্চর্য করে, বিস্মিত করে পৃথিবীর ধন দৌলতের যত খবর, এই সবগুলোর চেয়ে আমি আল্লাহর কাছে বেশি প্রিয় একজন ছোট্ট থেকে ছোট্ট ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এর চেয়ে আমার কাছে বেশি দামি ঈমানওয়ালার অন্তর। কারণ আল্লাহ পাক হলেন মার্কাজ, সেন্টার, কেন্দ্র। তার থেকে ঈমানওয়ালার অন্তরে এক মহব্বতের বাঁধন আল্লাহ পাক লাগিয়ে রাখছেন। কি আশ্চর্য এক গৌরব! এই জন্য কিয়ামতের দিন বোঝা যাবে ঈমানওয়ালার দাম কত। এক এক ঈমানওয়ালাকে আল্লাহ পাক সারা পৃথিবীর সব বাচ্চার চেয়ে বেশি সম্মান দিয়া বিশাল এক এক জান্নাত দান করবেন। আর পৃথিবীর বড় বড় রাজা, বড় বড় বাদশা, বড় বড় ক্ষমতাধর, যাদের জন্য হুকুম হবে খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো, গ্রেফতার করো, জাহান্নামে নিক্ষেপ করো। আহা, সেই দিন বোঝা যাবে বেঈমান বাদশার পয়সা মূল্য আছে। এক আল্লাহওয়ালা হুজুর রাস্তা দিয়ে যাওয়ার সময় বললেন, কেউ জিজ্ঞাসা করছে, হুজুর আপনি নাকি, আপনারা শাহ নামের শুরুতে আপনাদের লাগায় শাহ ওলিউল্লাহ, শাহ ইসমাইল শহীদ, আপনি অমুক শাহ, শাহ অর্থ তো বাদশাহ, তো আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে, কত টাকার মালিক যা আপনি বাদশাহ? আল্লাহ ওই আল্লাহওয়ালা জবাব দিতে গিয়া ভাবছেন, এই বেচারা তো আমাদের শাহ, আল্লাহওয়ালাদেরকে শাহ কেন বলে বুঝতে পারে নাই। তিনি জবাবে বললেন, শুনো, আমার ঘর যদি তালাশ করো, ব্যাংক ব্যালেন্স, পকেট যদি তালাশ করো, দেখবা কিচ্ছু নেই। এক দরবেশ বেচারার ঘরে চোর ঢুকছে রাতের বেলা। চোর ঢুকা এখানে হাত মারে, সেখানে হাত মারে, কিছুই খুঁজে পাইতেছে না। দরবেশ টের পাইছে যে চোর বড় পেরেশানি দিছে আমার ঘরে ঢুকা। তিনি মাথা উঠে চোরাকে খেয়াল করে বললেন যে, ভাই এটা আমার ঘর, আমি দিনের আলোতে আমার ঘরে আমি কিচ্ছু পাই না, তুমি রাতের অন্ধকারে কি তালাশ করো, আমার ঘরে কিছু নাই ভাই। সে আল্লাহ বললেন, ফকিরান, আর সেই রকম ফকির আমিও একজন ভাই, আমার ঘরেও নাই, ব্যাংকেও নাই, আমি এক মিসকিন। কি ব্যাপার? কোন দুনিয়ার সহায় সম্পত্তি আমার কাছে নাই। বলে দারম খোদা এসর আমিরান, আর যদি আমার বুকের দিকে তাকাও, এখানে কিছু আছে কিনা দেখবো আল্লাহর মহব্বতের এত দামি দামি মণি, মুক্তা, হীরা, জওয়াহিরাত আল্লাহ পাক এখানে রাখছেন। এই বিবেচনায় আমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ ধনী। আমি আল্লাহর মহব্বতের ধনে ধনী। রব্বুল আলামিন আমাদেরকে সেই ধনে ধনী হওয়ার তৌফিক দান করেন। সুতরাং ভাইয়েরা, কেউ তো ভাবে যে কেমনে আল্লাহকে ডাকবো, কেমনে জিকির করব, কিভাবে সুন্নত মোতাবেক আমল করা শুরু করব,
কবে সহি শুদ্ধ কোরআন শিখবো, কবে ঘরের মধ্যে পর্দা শুরু করব, কবে আমার ঘরে দস্তরখান চালু করব, কবে আমার বাচ্চাদের মুখে আমি শুনবো খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। খাইতে শুরুতে বাচ্চারা বলে বিসমিল্লাহ, আবার বাচ্চারা কেউ ভুলে গেছে একজনে স্মরণ করায় দেয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আহা, খাওয়ার শুরুতে দেখতেছি সুন্নত মোতাবেক হাত ধোয়, খাওয়ার পরে হাত ধোয়, খাওয়ার মাঝে মাঝে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কবে আমি সেই দৃশ্য দেখবো, কেউ তো অপেক্ষায় থাকে কবে আমি দেখবো আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কবে দেখবো হাত মোজা পা মোজা করে বাইরে যায়, কবে দেখবো আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করে, দীর্ঘ মুনাজাত করে। সেই নেশায় সে পাগল হয়ে আছে, ঝাড় ঝাড় কাঁদতেছে, আল্লাহকে বলতেছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার স্ত্রী সন্তানদেরকে আপনি এমন বানায় দেন। আল্লাহ নিজে দোয়া শিখাইছে কোরআন শরীফে, আল্লাহ তাদেরকে এমন বানায় দেন, তাদেরকে দেখলে যেন আমার চোখ জুড়ায়, পানটাও জুড়ায় যায়, তাদের চিন্তা করলে আমার মন জুড়ায় যায়। আল্লাহ, তারা যদি এত সুন্দর আমলওয়ালা আখলাকওয়ালা হয়, আল্লাহ আমাকে আপনি তাদের চাইতে আরো বেশি সুন্দর চরিত্রওয়ালা বানায় দেন। কেউ তো এই নেশায় আছে। বলতেছিলাম যে কেউ দিনের বেলায় সময় কাটানোর কিছুই পায় না, যার কারণে ইন্টারনেট, ফেসবুক এবং দুনিয়ার কত কাজে। আবার কেউ চিন্তা করে, হ্যাঁ সকালে উঠলাম, এরশাদ করবো, ঘরের কাজ আছে একটু সারলাম, কাম কাজ ব্যবসা বাণিজ্য, এরপরে তো জলদি জোহরের ওয়াক্ত হয়ে যাবে, আগেই গোসল করে রেডি নামাজে যাওয়া লাগবে। চলো অবসর যদি থাকি তাইলেও একটু গড়াগড়ি করা সুন্নত। দুপুরে খাওয়ার পরে কয়েক মিনিটের জন্য 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টায় হোক একটু সুন্নত আদায় করলাম, জলদি জলদি উঠাই আবার নামাজে যাওয়া লাগবে। দুপুরে খাওয়ার পর যদি একটু ঘুমাইতে পারে, আর যদি আসরের জন্য উঠে রাজার হালে আসরের নামাজ, চলো আসরের পর বসলাম, মাগরিবের আগে দোয়া কবুল হয়, প্রতিদিন মাগরিবের আগে দোয়া কবুল হয়, চলো একটু দোয়া মুনাজাত করি। মাগরিবের আযান তো দিয়েই দিবে, মাগরিব পড়লাম, আহা মাগরিবের পর 2 রাকাত সুন্নত, আরো 2 রাকাত নফল, এরপরে যদি কেউ আরো 2টা রাকাত যোগ করে, 2 রাকাত তো পড়ে, আর 2 রাকাত যোগ করলে আল্লাহ পাক তাকে আওয়াবিনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। চলো আওয়াবিন পড়তে পড়তে তো কোরআন শরীফ তেলাওয়াত করি, একটু জিকির করি, একটু ওজিফা পাঠ করি, একটু আল্লাহকে ডাকি, কয়েক মিনিট মৌতের মুরাকাবা করি। আহা, মরেই তো যাবো, তো দেখি তো মরলে আমি কেমন লাগবে। এই তো আমি মারা গেছি, আত্মীয় স্বজন আমার খাটের কাছে সবাই চোখ বন্ধ করে ভাবতেছে, খাটের কাছে কান্না কাটি করে, জানাজার প্রস্তুতি, এই তো জানাজা পড়াইতেছে, আমি সবার সামনে খাটের মধ্যে প্যাকেট করা শোয়া, এই তো আমার জানাজা হয়ে গেছে, এই তো আমার লাশ নিয়ে এখন কবরের দিকে রওনা হয়েছে, এই তো আমাকে কবরের মধ্যে নামানো হচ্ছে, ধীরে ধীরে বাঁশ দেওয়া হইতেছে, এখন মাটির চাপা দেওয়া হবে। হ্যাঁ, একজন একজন করে উঠে সবাই রওনা হয়ে গেছে, এখন আমি কবরের ভিতরে একা। ইন্না লিল্লাহ, এইরকম পরিস্থিতির সম্মুখীন আমি হওয়া লাগবে। জলদি জলদি বেচারা চোখ খুলা আল্লাহকে ডাকা শুরু করছে, আল্লাহ এইরকম একটা সময় তো আমারও আসবে, আল্লাহ এই অন্ধকার কবরের কোন সাথী তো আমার নাই। কয়েক মিনিট শেষ, এশার ওয়াক্ত হয়ে গেছে, এশা হয়ে গেলে তো চলো জলদি জলদি রাতের খাবার, এশার নামাজ সেরা, জলদি ঘুমানো দরকার। রাজা ঘুমিয়ে গেছে 9টা 10টার মধ্যে, হায় হায় 3টা বাজে দেখে ঘুম শেষ, আর কোনো ঘুমই আসে না। 4টা দেখে ঘুম শেষ, দেখে তাহাজ্জুদের ওয়াক্ত আছে, কি ব্যাপার তাহাজ্জুদ কি জিনিস? বলে মাওলা প্রতিদিন ভোর রাত্রে একদম প্রথম আসমানে আসেন, সুবহানাল্লাহ। তিনি এখানে এসে ডাকতে থাকেন, লাগবে কারো কোনো কিছু বিশেষ, কেউ কিছু লাগবে কারো? এক আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, এইরকম ভোর রাত্রে উঠা আল্লাহকে ডাকতেছেন আর বলতেছেন, হে আল্লাহ আপনি সারা দুনিয়ার দিকে একটু দেখেন, সারা এলাকার দিকে দেখেন, কিভাবে মানুষ সব শুয়ে আছে, অস্থির বেহুশ হয়ে পড়ে আছে, আর রো কে কই তেরা নাম লেতা হয়, এইদিকে একটু দেখেন না, কেউ কান্দা কান্দা আপনাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। হযরত খাজা আজিজুল হাসান মনসুর হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি খলিফা ছিলেন, বহুত বড় কবি ছিলেন। উনি এক ছন্দ লিখছেন, হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলবত হো গই। এই শের যারা কবি জগতের মানুষ, তারা এর মর্যাদা এতটা বুঝছেন। ভারতের জাতীয় কবি জিগর মুরাদাবাদী এই ছন্দ শোনার পর খাজা সাহেব কি বলতেছেন, খাজা সাহেব আমার শত শত হাজার হাজার কবিতা আছে, আমি জাতীয় কবি, আমার কত কবিতা, আমার সবগুলো কবিতা আপনি নিয়ে যান, আপনার এই প্রথম এই 2টা লাইন শুধু আমারই দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি ব্যাপার? মাওলানা থানভী শুনে বলতেছেন, ভারী খাজা সাহেব আপনি কি কথা বললেন, আমার কাছে যদি 1 লাখ টাকা থাকতো, সেই যুগের 1 লাখ, এখনকার 50 কোটি 100 কোটির মতো। বললো, হে খাজা সাহেব আমার কাছে যদি 1 লাখ টাকা থাকতো, এই
ছন্দের কারণে আমি আপনাকে 1 কোটি টাকা, এরকম 100 কোটি টাকা দিয়ে দিতাম। ছন্দটা কি? হার তামান্না দিল সে রুখসত হো গই। হে আল্লাহ, মনের যত স্বাদ কামনা বাসনা ছিল সব কিছু অন্তর থেকে বের করে দিছি। আব তো আজা, আব তো খালওয়াত হো গই। হে আল্লাহ, আপনি তো এখন আসেন, অন্তরটা আপনার জন্য আমি একদম খালি করে রাখছি, একদম নির্জনে, আর কেউ নাই, আপনি আসেন। ভোর রাতে তাহাজ্জুদ পড়লো, ফজর পড়লো, ওয়া ওয়া, সকালবেলা দেখে আল্লাহ এক রাতে মনে হয় 7 রাজার ধনের চেয়ে বেশি ধন আল্লাহ পাক সিনার মধ্যে দান করে দিয়েছেন। কি ব্যাপার! রাতের বেলা বৃষ্টি হলে গাছ গাছালি দেখলে সব মানুষ টের পায়, তাজা সজীব সতেজ নতুন নতুন কালার মনে হয়। সবাই দেখলে ভাবে রাত্রে মনে হয় একটু বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট গাছ গাছালি কালারই মনে হয়। কোন ইমানওয়ালা যদি আল্লাহর জন্য ভোর রাত্রে কান্দে, সকালবেলা দেখলে তার নিজেরই টের পাবে আল্লাহর রহমতের কোন বৃষ্টি আমার উপরেও হয়ে গেছে। অন্য কোন আল্লাহর ওলি দেওয়ালা দেখলে টের পায় এই জালেম মনে হয় বাংলার জন্য রাত্রে কাঁদছিল। কি ব্যাপার! দুনিয়ার নেশাওয়ালারা যেরকম 1 বোতল ওয়ালা আর 1 বোতল ওয়ালাকে দেখলেই টের পাওয়া যায়, আল্লাহর কসম আল্লাহর মহব্বতের পাগলরা একজন আরেকজনকে দেখলেই বুঝে কাঁদছে, দোয়া করে আসছে, মাওলার জন্য চোখ ভাসে আসছে। হাজার লুকাইতে চেষ্টা করলেও নিজেকে লুকাইতে পারে না। ফজরের পর যখন দেখলো আরে কালকের দিন রাত এত সুন্দর কাটলো, আজকে আরো সুন্দর কাটাবো। কে টেলিভিশন দেখে, কে সিনেমা দেখে, আমার ভাইয়েরা মুসলমানদেরকে ধ্বংস করে দিছে এই ইন্টারনেট, এই টেলিভিশন এবং ডিশ, গল্প গুজব, দাঙ্গা রাজনীতি, মিথ্যা আর গীবত আর গীবত। এই জন্য এক আল্লাহ ওয়ালা বলেন, উन्हीं से पूछिए दुनिया जो दुनिया को समझते हैं, यहाँ तो एक पैगाम जुनून पहुंचा है दोस्तों को। আরে দুনিয়া ওয়ালাদেরকে দুনিয়ার কথা জিজ্ঞাসা করো, কোথায় কোন নষ্টামি ঠিকানা আছে, কোথায় মদের বোতল আছে, কোন জায়গায় নর্তকী আছে, কোন জায়গায় জিনা ব্যভিচারের ঠিকানা আছে। আরে খবিসের কথা খবিসদের কাছে জিজ্ঞাসা করো, কোন দিওয়ানা মাওলার কোন পাগলের কাছে জিজ্ঞাসা করো কি করলে মাওলা খুশি হন। আরে বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাকিমুল মুতানবী বলেন, মিয়া আল্লাহকে রাজি করা ভীষণ সহজ। রাস্তা ভিন নারী দলে দলে যায়, একবার ভিন নারীর থেকে নজর হেফাজত করলে 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বেশি মর্তবা আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। একবার নজর হেফাজত, রাজা পাইছে বাদশা, দেখবো না কি সেদিকে, এইদিকে 10,000, সেই দিকে 10,000 রাকাত, ওইদিকে 10,000 রাকাত। হযরত আলা করাচি বলেন, তোমরা বলো রাস্তাঘাটে অশ্লীলতা বেহায়াপনা, আর আমি বলি রাস্তাঘাটে আল্লাহর মহব্বত কেবল বিতরণ হইতেছে। যত বেশি কোরবানি, জিতনি তোমারি কোরবানি উতনি খুদা কি মেহেরবানি। সুবহানাল্লাহ। যত বেশি কোরবানি করবা অত বেশি মেহেরবানি করবা। মাওলা চোখও দিছিলেন, দৃষ্টিও ঠিক ছিল, সুযোগও ছিল, ভিড় নারী আকর্ষণ ছিল। আল্লাহ শুধু আপনার ভয়ে দেখি না, রব্বুল আলামিন বলেন, ও তোমার জন্যই তো আমার আরশের নিচে ঠিকানা। সুবহানাল্লাহ। আইসো কিয়ামতে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। জওয়ানকাল এমনি কাটাইছো, আমি এমনি কাটাই দিব। মেরে করিম সে কতরা গর কিসি নে মাঙ্গা, দরিয়া বাহা দিয়ে হ্যাঁ, দুর্বে বাহা দিয়ে হ্যাঁ। আমার ভাইয়েরা, তারও তো কিছু ছাড়া ভালো লাগে না, এই দেওয়ানার মাওলার ছাড়া ভালো লাগে না। হিন্দিতে এক বেচারা বলতেছিল, ডাল পছন্দ করে, ডাল বলে ডালিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী, সজনী প্রিয়তমা, ডাল ছাড়া ভাত ভালো লাগে না। এক আল্লাহর ওলি বলে, আরে ডাইলের পাগল, তোর ডাল ছাড়া ভাত ভালো লাগে না? মাওলা বিনা বাতুয়া উদাস লাগে সজনী, বেটা বললে বল, মাওলা ছাড়া দুনিয়া আমারও ভালো লাগে না। ডাইলের পাগল ডাল ছাড়া ভাত খায় না, মাওলার পাগল বলে আমার মাওলার ছাড়া একদম ভালো লাগে না। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আইকে সবরাত নেস আজ ফরজন্দুজন সবর চু দারি যে রব্বে সুলবিনা। হে সন্তানের পাগল, একটু কথা না বললে পাগল হয়ে যায়। স্ত্রী পাগল, স্ত্রীকে না দেখলে পাগল হয়ে যায়। কিন্তু প্রেমিক প্রেমিক একে অপরের পাগল, কথা না শুনলে, মেসেজ না পাইলে, না দেখলে অস্থির হয়ে যায়, পাগলা কুকুরের মতন হয়ে যায়। হযরত রুমি বলেন, সন্তান এত প্রিয়, প্রিয়তমা স্ত্রী এত প্রিয়, তাদেরকে না দেখা থাকতে পারো না, তাদের দূরত্ব সইতে পারো না। আইকে সবরাত নেস আজ ফরজন্দুজন সবর চু দারি যে রব্বে সুলবিনা। প্রিয় মাওলার থেকে দূরে থাকা কেমনে সহ্য করো, সব কেমনে কষ্ট লাগে না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন কি, হে আমার প্রেমিকের দলেরা, কে তোমাদেরকে ধোঁকা দিয়ে আমার থেকে ছুটে নিয়ে গেল? মা গাররাকা, কে ধোঁকা দিল? তোমরা না আমার দেওয়ানা ছিল, আমার পাগল ছিল। কে দুনিয়ার হারাম গুলো লাইলা তোমার মাথা ব্যথা হলে ভালো করে দিতে পারে, পেটের ব্যথা ভালো করতে পারে, অভাব অনটন দূর করতে পারে,
উদ্ধার করতে পারে, মৌতে সঙ্গ দিতে পারে, কবরে আলো দিতে পারে, কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারে, কিচ্ছু পারে না। তোমাকে বেইজ্জত করতে পারে, লাঞ্ছিত করতে পারে, জুতা পিটা খাওয়াইতে পারে। আলিন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার সঙ্গে প্রেম করো, জীবনে ইজ্জতের সর্বশীর্ষে আমি উঠে দিতে পারি, আরাম দিতে পারি, শান্তি দিতে পারি, রিজিক দিতে পারি, বিপদ থেকে উদ্ধার করে দিতে পারি, সাগরে করলে সেখান থেকে উঠায় বাঁচায় দিতে পারি, শূন্য থেকে বাঁচায় দিতে পারি, মায়ের গর্ভে বাঁচায় দিতে পারি, গাছের ভিতর বাঁচায় দিতে পারি, মাছের পেটের ভিতর বাঁচায় দিতে পারি। আমার নাম আল্লাহ। সুবহানাল্লাহ। কি ভাইরা, সেই মাওলার সঙ্গে মহব্বত কি বড় মজার না? যার ভালো লাগে সে তো তার প্রেমে পড়ে। তিনি বলতেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তোমাদের রবের খবর শুনছ? বাবা কখনো ছেলেকে যখন দেখে আর পারে না, বলে যে এই তো বাবার, এইটা বাবার গাড়ি, এই যে বাবার অফিস দেখবা, এই এটা আমাদের বাড়ি, এটা আমাদের গাড়ি। নিজের সন্তানের কাছে নিজের কিছু বুঝাইতে চায়, সন্তান তখন আমাকে আরো ভালোবাসবে যে আমার বাবার কত কিছু আছে। রব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমাদের রবের কি কি আছে শুনবা? তোমাদের বাপের না, রবের। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যা কিছু না সব তোমার রবের। যদি তোমার কিছু লাগে না, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা, কারো কাছে যাওয়ার দরকার নাই, তোমার রবের কাছে বলবা, আর বলবা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে রব, আমরা আপনার আর কারো না, যা কিছু লাগে আপনার কাছে হাত পাতি। আল্লাহর কসম, যে হাত মাওলার কাছে উঠে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক সেই হাতের এত মর্যাদা দেন, রব্বুল আলামিন সাত আসমানকে বলেন, আসমান আমার বান্দার হাতের নিচে থাক, এই হাতগুলোকে আমার আরশের উপরে উঠে। সুবহানাল্লাহ। জানো এই হাত কোন হাত? আমার দরবার উঠা হাত, তোমাদের মর্যাদা দেওয়ার কোনো ক্ষমতা নাই। উঠে দাও সেই হাতকে উপরের দিকে। মাওলার কাছে হাত তুললে হাতওয়ালার ইজ্জত বাড়ে, দুনিয়াদারের কাছে হাত তুললে হাতওয়ালার ইজ্জত কমে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, এই সুন্দর মাহফিল, আমি অবাক হলাম যে একদম ব্যাকওয়ার্ড প্লেস, বিল্ডিং এর ছাদের উপরে মুসলমানরা, এমনিতে এলাকার মানুষরা বেশি বেশি দিন প্রিয় আল্লাহওয়ালা দিনদার ওলামায়ে কেরামে ডাকে আসেন, এত গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন। সত্যিকার কথা কি বলবো, কোনো ওয়াজ মাহফিলে যাই, রাস্তায় এত টেনশন লাগে, এত খারাপ লাগে। হায় বেচারা তো পোস্টারিং করছে, অমুক আসবে, ওয়াজ করবে, নসিহত করবে, আমি কি দিব? আমাদের কাছে তো কিচ্ছু নাই। আল্লাহর কসম, আমাদের লজ্জা লাগে এই জন্য যে তৃষ্ণা, যেই পিপাসা নিয়ে সম্মানিত মানুষ, বিশিষ্ট বিশিষ্ট মানুষ, আলেম, ব্যবসায়ী, নেতৃবর্গ আসেন, বসে থাকেন, আমাদের কাছে কিচ্ছু নাই। এই জন্য হযরত ওয়ালা করাচি বলেন, শুনো, শায়রি মধ্যে নজর হামকো নেই, ওয়ারেদাতি দিল লিখা করতে হ্যাঁ হাম। শুনো, আমি যে কবিতা লিখি না, আমি আগের থেকে বানায় চুরা পারি না ভাই, আমি কলম নিয়ে বসি, মাওলা অন্তরে ঢালেন, আমি কলমে লিখতে থাকি। মাওলার কাছে ফকিরের মতো থাকি, মাওলা যা ঢালেন তো সেটা আপনাদেরকে পেশ করার আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ আমাকে, আপনাদের সকলকে আল্লাহ পাকের মহব্বতের দৌলত দান করেন। আমার ভাইয়েরা, মহব্বত যার অন্তরে হাসিল হয়ে গেছে, তার গুনাহ আর ভালো লাগে না, কোনোভাবেই গুনাহ তার সইতে পারে না। একটু গুনাহ হয়ে গেলে তওবা ছাড়া আর ভালো লাগে না। এই জীবন বড় সুন্দর জীবন, নিরাপদ জীবন। যখন তখন মৌত আসবে, বুলালে পিয়া কিস গাড়ি তো রহ যায় তপ্তি খাড়ি কি খাড়ি। মাওলা ডাক দিবেন তো এমনিতেই রওনা হওয়া লাগবে। যার জীবনে তওবা আছে বেশি বেশি, আল্লাহ রাসূল বলে, তুবা, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আমাদের তো হাজার ভুলওয়ালা, সঙ্গে আমরা বেশি বেশি তওবা করব, আর চেষ্টা করব আল্লাহ আগামীকালকে আমি আরো সুন্দর কাটাবো, আল্লাহ আগামীকাল আরো আগে জাগবো, আল্লাহ কালকে তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ কালকে তোমার বেশি বেশি ডাকবো, আল্লাহ কালকে গুনাহ একদম ছেড়ে দিব। প্রতিদিন কেবল আগামীকে সুন্দর করার চেষ্টা করতে থাকলে আমাদের জীবন, আমাদের বিবি বাচ্চাদের জীবন ইনশাআল্লাহ তাআলা সুন্দর হবে, নিরাপদ হবে, ইজ্জতওয়ালা হবে, সুখময় হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের রাখুন, আখির বলার পরিচালনা করবেন আমাদের চেয়ারম্যান সাহেব মোশাররফ। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على خير خلقه سيدنا محمد
الراحمين اے عظیم ازما گناہانی عظیم تو دواری عفو کردن در حریم اے خدای باعقا و باوقار رحم کن بر عمر رفتا بر وفا گرمران گار ستاری کنی توبہ کردم منزہت نہ کردنی یا ارحم الراحمین یا اللہ یا غفار یا تواب یا کریم یا ستار یا عزیز یا ذا الجلال والاکرام اے আমাদের আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি মানুষ হিসেবে বানিয়েছেন হে আল্লাহ ঈমানের মতো দৌলত আপনি দান করেছেন হে আল্লাহ আমরা মানবতার কোনো হক ঈমানের কোনো হক আমরা আদায় করতে পারি নাই হে আল্লাহ আমাদের অতীতকে আপনি মাফ করে দেন হে আল্লাহ আমাদের আগামী জীবনকে আপনি সুন্দর বানায় দেন আল্লাহ আমাদেরকে আপনার মহব্বতের দৌলত দান করেন আমাদের সিনে আপনার মহব্বতের আগুন জ্বালায় দেন ইয়া সালাতি জয়সে तेरी प्यास उससे भी बढ़कर मुझको अल्लाह पानिर জন্য ছটফট করতে থাকে আল্লাহ আমাদের অন্তরে আপনার মহব্বতের দিওয়ানা এই তৃষ্ণা আপনি আরো বেশি বাড়িয়ে দেন जो तू मेरा सब मेरा खबर मेरा सभी मेरी अगर तू नहीं मेरा वो शय नहीं আমরা নষ্ট শয়তানের ধোঁকায় আপনার থেকে অনেক দূরে চলে গেছি আল্লাহ আমাদেরকে আপনার কাছে আসার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত নিয়ে চেষ্টা করার তৌফিক দান করেন আল্লাহ আপনার মহব্বত নিয়ে কালামের পাকে বেশি বেশি তেলাওয়াতের তৌফিক দান করেন আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায় দেন সুপথে ফেরার আপনি তৌফিক দান করেন আল্লাহ সমাজের যে সমস্ত ছেলেরা মেয়েরা যে কোনো ভুল পথে চলে গেছে আল্লাহ তাদেরকে আপনার দ্বীনের পথে ফেরার তৌফিক দান করেন আল্লাহ স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েগুলোকে আল্লাহ ফরজ পরিমাণে এলমে দ্বীন নামাজ রোজা হজ হালাল জায়েজ নাজায়েজ আল্লাহ এইটুকু শিক্ষা রাখতে ব্যবস্থা করুন কোনো না কোনো আহসান কোনো না কোনো দয়া
কবুল করেন, মুসলমানদের মধ্যে যত ফিতনা ফাসাদ আপনি মিটিয়ে দেন, আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল ফরমান, যে কোনো বিপদ আপদ অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে আমাদের দেশকে হেফাজত ফরমান। আয় আল্লাহ তামাম মুসলিম মিল্লাতের জন্য আমাদের সব খায়রের ফয়সালা ফরমান। আয় আল্লাহ আমাদের চাওয়া না চাওয়া তামাম ভালাই আমাদেরকে দান করেন, তামাম বুরাই থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করেন, যারা অসৎ চাকরি বাকরির ব্যবস্থা করে দেন, সকলের রুজিতে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি আপনার